নমস্কার, আমি সঞ্চিতা। স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার রেসিপি। এই রেসিপিটি মূলত বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য, তবে খিচুড়ি ছাড়া যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগবে। যেমন ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গেই ভালো লাগবে। তো এই চিকেন কষা বানানোর জন্য প্রথমে লাগছে আমার চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে থেকে একটা লেগ পিস আছে, লেগ পিসটা যাতে ভালোভাবে মশলা ঢুকে যায় সেজন্য আমি লেগ পিসের গায়ে এভাবে ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি। রান্নাটা করছি সর্ষের তেলে। এখানে নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ সর্ষের তেল, ওজনে আছে প্রায় 200 গ্রাম। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা চিড়ে ফোড়নে দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে শুকনো লঙ্কা কালো কালো হয়ে আসলে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এখানে চিকেন কষাটা আমরা ঝাল ঝাল করে বানিয়েছি, তোমরা চাইলে তোমাদের পরিমাণ বুঝে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তারপর দেয়া হলো পেঁয়াজ। এখানে 750 চিকেনের জন্য 150 থেকে 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে গিয়ে পেঁয়াজের রং বাদামি রঙের হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজলেই পেঁয়াজ নরম হয়ে এরকম বাদামি রং চলে আসবে। তখন দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দেব। বেশ টক ঝাল মিষ্টি হবে রান্নাটা, তবে কিন্তু খেতে ভালো লাগবে। এখনকার টমেটো একটু শক্ত শক্ত হয়, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় মশলাতে, তাই খুন্তির সাহায্যে মাঝখান থেকে কেটে কেটে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম 3 চামচের মতো রসুন বাটা, আর তার সঙ্গে দিচ্ছি 3 চামচ আদা বাটা। যে পাত্রে মশলা রেখেছিলাম সে পাত্র ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, যাতে মাংসটা বেশ ঝাল ঝাল হয়। মিডিয়াম আঁচে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলাতে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাংসের কালারটা ভালো হয়, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে মাংসটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষাবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। মাংসটা মিনিট সাথে কষানোর পর মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে আরও বেশিক্ষণ কষিয়ে নেব। সঙ্গে দেব স্বাদ অনুযায়ী নুন। মোটামুটি মিনিট 10-এর মতো মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংসতে গ্রেভির পরিমাণ খুব বেশি রাখতে চাই না, তাই জলটা খুব বেশি দেওয়া হয়নি। সঙ্গে কিছুটা ধনেপাতা কুচানো দিয়েছি,
এবার সব কিছুকে একসঙ্গে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। মিডিয়াম আঁচে 10 মিনিট ফুটিয়ে নিলেই মাংস রান্না একদম রেডি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই চিকেন কষাটা। আমরা তো সেদিনকে খিচুড়ির সঙ্গে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো ডিশের সঙ্গে খেতেই পারো। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো।